এখন সমাজটা এমন জায়গায় চলে গেছে কি নিজেদের ভাই বোনের সাথে রিলেশন করছে, যখন করছে তখন তো তারা করছে শারীরিক চাহিদাতে, কিন্তু তারপরে তারা নিজেদেরকে বারবার বারবার কোসছে কি আমি কেন করলাম, কিসের জন্য করলাম, আমি যা করেছি এটা কি ঠিক করেছি না ঠিক করিনি। আজকাল আমার কাছে অনেক কমেন্ট আসে, তারা বলে আমরা আমার ভাই বোনের সাথে ভালোবেসে ফেলেছি, তার সাথে আমি সম্পর্ক করতে চাই, এটা কি ঠিক না ভুল, এটার কি কোনো পরিণতি আছে, কি আছে, আমাদেরকে একটা দারুণ ভিডিও করে দাও। আমার কাছে একটা কমেন্ট এসেছে কি আমি আমার বোনকে ভালোবেসে ফেলেছি, এখন আমি বোনকে বিয়ে করতে চাই, তার সাথে রিলেশনে যেতে চাই। আমরা অনেক দিন থেকে এইসব নিয়ে কথাবার্তা বলি, এখন আমরা এমন জায়গায় পৌঁছে গেছি আমরা রিলেশনে যেতে চাই, এটা কি ঠিক না ভুল। তো আজকে আমি তোমাদেরকে এটা নিয়েই ইনফরমেশন দিতে চলেছি। তাই ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ, যে নিজেদের ফ্যামিলির মধ্যে যদি রিলেশন হয়ে যায়, বা হয় না ভাই বোন, বোন বোন, ভাই ভাই, মা মায়ের সাথে ছেলের, বাবার সাথে মেয়ের, এরকম যে সম্পর্কগুলো আছে, আবার কখনো কখনো বৌদির সাথে দেওরের, এইগুলো যে সম্পর্ক আছে এগুলো হয় কেন, এটা কি ঠিক না ভুল। তাই ভিডিওটাকে ফুল দেখবে, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার, ঘরে বাইরে রাজকন্যাতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো বলি, এই যে রিলেশন আছে এটাকে আমরা ইনসিস্ট কালচারের মধ্যে ধরি। এই কালচার আমাদের কোনো সমাজে মান্যতা দেয় না। এই রিলেশন আপনাকে এমন একটা জায়গায় পৌঁছে দেবে, আপনি না মানসিক শান্তি পাবেন না মেন্টালি কোনো স্যাটিসফাইড পাবেন। যখন করছেন তখন তো মজাতে করে ফেলছেন, কিন্তু সেটা আপনাকে পরবর্তীকালে লাইফ টাইম বহন করতে হবে। এমনকি না বিয়ে করে আপনি শান্তি পাবেন, না তাকে বিয়ে দিয়ে আপনি শান্তি পাবেন। পরবর্তীকালে কোনো রাস্তাই খুঁজে পাবেন না। মনে মনে এমন গিল্টি ফিল করবেন যে আমি কেন করলাম, কিসের জন্য করলাম। আবার তারা মনে মনে ভাববে আমরা কোন রাস্তায় গেলে এটা থেকে বেরোতে পারবো, কিন্তু কোনো রাস্তা তাদের সামনে খোলা থাকবে না। যদি আপনার মধ্যে এরকম কোনো ফ্যান্টাসি থাকে বা এরকম কোনো ফ্যান্টাসি করে থাকেন আর এখান থেকে বেরোতে চাইছেন, তাহলে আমার ভিডিওটা আজকে লাস্ট অব্দি দেখবেন। এই ইনসিস্ট এমন একটা ফ্যান্টাসি যেখানে আপনার ব্লাড রিলেশনের সঙ্গে আপনার সম্পর্ক হয়ে যাবে, তার সাথে আপনি ফিজিক্যালে যেতে চাইবেন। সেটা হতে পারে আপনার নিজের ভাই বোন, মা বাবা, ইয়া আপনার নিজের কোনো বৌদি বা দিদি, মোদ্দা কথায় আপনার ফ্যামিলিতে যারা আছে তাদের মধ্যে। আর এই ফ্যান্টাসি মাথার মধ্যে তাদের ইমাজিন হতে থাকবে, তারা এটা নিয়ে ভাববে, পরে সেটা বাস্তবায়িত করার চেষ্টা করবে। এই যে ফ্যান্টাসি আছে, এই যে রিলেশন আছে, এটা আমাদের সমাজে কোথাও মান্যতা দেয় না। এটা কোনো লজেও নেই, কোনো রাইটসেও নেই। কিন্তু ওই যে মন আর মাইন্ড, কোথায় আমাদের লজ মানে, কোথায় আমাদের রাইট রং মানে। অনেক সময় কি হয়, ছোটবেলায় কিছু দেখে নিয়েছেন, বা ঘরেরই কাউকে আপনি হয়তো কাপড় বদলাতে দেখেছেন, বা হয়তো মা বাবার সাথে করতে দেখে ফেলেছেন, বা আপনার কোনো বড় দাদা বৌদি আছে তাকে করতে দেখেছেন, না হলে আপনার দিদি জামাইবাবুকে দেখে ফেলেছেন। তখন আপনি মনে মনে মাইন্ডের মধ্যে একটা ইমেজ ক্রিয়েট করেছেন, আর তাদের নিয়ে আপনি ভেবে ভেবে সেটা বাস্তবে আপনি করতে চেয়েছেন। তো আপনি তো এটাকে বাস্তবায়িত করতে চলছেন, বাট আপনার মনের মধ্যে অনেক গিল্টি ফিল হচ্ছে। আপনি কারোর সাথে না কোনো আলোচনা করতে পারছেন, না কাউকে এটা বলতে পারছেন। আপনি বুঝতেই পারছেন না আমি যেটা করছি বা যেটা ভাবছি সেটা কি ঠিক না সেটা ভুল। আর এইসব নিয়ে কারোর সাথে আলোচনাই করতে পারছে না। কেন? যেহেতু আপনার এটা বাড়ির মানুষ, আপনার ফ্যামিলির মানুষ। আপনি যদি কাউকে বলতে যান, হয়তো আপনি কারোর হাসির পাত্র হয়ে যাবেন, তাই জন্য আপনি কাউকে বলতেও পারছেন না। তাই আপনার মাথার মধ্যে সব সময় মেন্টাল প্রেসার আসছে। তাই কোনো বাচ্চারা যখন বড় হচ্ছে, তখন যদি তাদেরকে ভুল ঠিক রাস্তাটা না দেখানো হয়, তাহলে কিন্তু তাদের থিঙ্কিং রং দিকে যেতে শুরু করে। তাই বাচ্চা যখন বড় হচ্ছে, তখন তার সব মা বাবাদের প্রয়োজন তাদেরকে ভুল আর ঠিকটা বোঝানো। আর ওই বাচ্চা বয়সে যদি তাদেরকে ভুল ঠিকটা বোঝানো হয়, রাইট আর রংটা বোঝানো হয়, তাহলে সে কিন্তু মাথায় একদম বসিয়ে নেয়। যেমন এই জিনিসগুলো দেখে সে মাথায় খারাপ জিনিসটা বসিয়ে নেয়, সেমন কিন্তু তাকে যদি ভালো রাস্তা দেখানো হয়, সে কিন্তু ভালো জিনিসটাও একদম স্ট্রং ভাবে বসিয়ে নেয়। না হলে কি হয়, ওই বাচ্চা বয়সে এই ফ্যামিলি মেম্বারদের কাছাকাছি আসতে দেখে তাদের মনের মধ্যে একটা ইমেজ ক্রিয়েট হয়, আর তাদের মনের মধ্যে এইগুলো বাস্তবায়িত করার চেষ্টা করে। আর তারা যখন ধীরে ধীরে বড় হতে থাকে, তারা নিজেদেরকে তাদের সাথে ভাবতে থাকে, আর সেটা করতেও চেষ্টা করে, আর অনেক সময় এগুলো করেও ফেলে। আর যেটা এখন একদম পুরো ঘরে 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 হয়ে যাচ্ছে। আর তারা কিভাবে, আমার বৌদি ছাড়া আমাকে আর কেউ সুখী করতে পারবে না, ইয়া আমার বোন ছাড়া আমাকে আর কেউ সুখী করতে পারবে না।
ফলে তাদের কি হয়, তারা না কারোর সাথে নিজেকে ভাবতে পারছে, না কারোর সাথে নিজেকে দেখতে পারছে, না সে বিয়ে করে সুখী হচ্ছে। যতই সে দূরে সরে যাক না কেন, যতই তার বোনকে দূরে বিয়ে দিক না কেন, তার মাথা থেকে এটা কোনোভাবেই সরবে না। সে ভাববে এই আমাকে শান্তি দিতে পারবে, এই আমাকে সুখ দিতে পারবে, এছাড়া আমার জীবনে আর কেউ নেই। সে ভাববে ও ছাড়া আমাকে আর কেউ খুশি দিতে পারবে না। যতই সে ভাববে না কেন যে আমি এটা করব ওটা করব, আমার বউ আমাকে ভালোভাবে রাখছে, কিন্তু কখনো সে সেই যে মাথার মধ্যে যে জিনিসটা বসে গেছে, সে যে খুশিটা পেয়ে গেছে, ফার্স্ট জীবনে যে সে খুশিটা পেয়ে গেছে, সেটা কিন্তু কখনো তার মাথা থেকে বের করতে পারবে না। ছোটবেলার ভাবনাটা ইয়ং এজে ভালো লাগলেও কিন্তু ম্যাচিওর হয়ে যাওয়ার পরে এটা কিন্তু তাকে ভালো ফিল করাবে না। যখন সে ম্যাচিওর হবে তখন এই থিঙ্কিংটা তাকে একদম খারাপ করে দেবে, মেন্টালি খারাপ করে দেবে, হেলথের দিক দিয়েও খারাপ করে দেবে। তো আপনাদের যদি কারোর এরকম কোনো সম্পর্ক হয়ে থাকে বা এরকম কোনো রিলেশন থেকে থাকে, আপনি এখন বড় হয়েও বেরোতে পারছেন না, বেরোতে চাইছেন, তাহলে কিন্তু আপনি একজন সাইকোলজিস্টকে দেখান, আর না হলে একজন থেরাপিস্টের সাথে কনসাল্ট করুন। এগুলো আপনাকে বিভিন্ন রকমের থেরাপি আছে, তার মাধ্যমে কিন্তু আপনাদের এই যে মেন্টাল প্রেশার আছে, আপনার যে থিঙ্কিংটা আছে, সেটাকে কিন্তু বার করে দেবে। যেটা আপনার মন আর মাথার মধ্যে একদম শক্ত করে ধরে আছে, আপনাকে যেটা একদম ছাড়ছে না, এই থেরাপিস্টরা কিন্তু আপনাদের এগুলো মাথা থেকে বার করে দিতে পারবে। আর যদি কোনো মা বাবা দেখেন যে আপনার বাচ্চাটা এরকম রাস্তায় যেতে চাইছে, বা তার মাথার মধ্যে এমন ভাবে এসে গেছে, বা কোনো বৌদিরা যদি দেখে যে তার দেওর, ছোট ছোট দেওররা তাদের প্রতি আকৃষ্ট হচ্ছে, তাহলে তাদেরকে নিয়েও কিন্তু কোনো সাইকোলজিস্টের কাছে যান, আর না হলে কিন্তু কোনো থেরাপিস্টের কাছে যান। তারা এমন ভাবে ট্রিট করবে, সেগুলো কিন্তু মাথা থেকে বের হয়ে যাবে। যদি এইগুলো বড়রা ধ্যান না দেয়, তাহলে কিন্তু এই জিনিসটাই ম্যাচিওর হয়ে কিন্তু একদম পুরোপুরি মেন্টাল প্রেশারে এসে যাবে। যদি আপনি ভাবেন এটা করছেন, ভাই বোনের সাথে রিলেশন করছেন, আর এটা থেকে আপনার কোনো প্রবলেম হবে না, কেউ তো জানতেও পারছে না, কেউ তো বুঝতেও পারছে না, আমরা তো এখন মজাতেই আছি, আমরা খুব এনজয় করছি, আমরা এই সম্পর্কটাকে খুব ভালোভাবে নিচ্ছি, কিন্তু মনে রাখুন এই যে আপনারা যে কাজটা করছেন, এটা কিন্তু আপনাদেরকে পস্তাতে হবে। ফিউচারে এমন পস্তাতে হবে না, আপনারা তখন কোনো রাস্তা খুঁজে পাবেন না। কেন কি জানেন, এই যে রিলেশনটা করছেন, আপনি কিন্তু কাউকে বিয়েও করতে পারবেন না। যদি বিয়েও হয়ে যায়, আপনি কিন্তু সুখী হতে পারবেন না। কেন? আপনাকে বারবার অপরাধী ফিল হবে, কারণ ফ্যামিলির মধ্যে রিলেশন এটা কিন্তু একদম নৈতিক না, আর এটা একদম ঠিকও না। আমরা হিন্দু সমাজে আমরা কিন্তু এটাকে কোনো জায়গা দেই না। তো আপনাদের কারোর মধ্যে যদি এমন কোনো ফ্যান্টাসি থাকে, বা কেউ যদি এরকম কিছু করে থাকেন, তাহলে প্রপার ট্রিটমেন্ট নিন। আপনাদের কিন্তু প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন। তো বন্ধুরা, আজকের ইনফরমেশনটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও। আর তোমাদের যদি কোনো বন্ধুদের মধ্যে এরকম থাকে ফ্যান্টাসি, বা তোমাদের কোনো ফ্যামিলি মেম্বারদের মধ্যে যদি এরকম ফ্যান্টাসি থাকে, তাহলে তাদেরকে কিন্তু এই ভিডিওটা দেখিও। তো চলো, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে এরকম একটা দারুণ ইনফরমেশন নিয়ে। বাই।